শপথের পর উনি একটি কথা বলেছেন, সেটি হচ্ছে রাজপথে থাকতে হবে। অনেক বড় ছিল, দীর্ঘ ছিল, প্রায় ২৬ বছর। তো তার মধ্যে ২০ বছর মতো আমরা বিরোধী দলেই ছিলাম। নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে আমরা আজকে এখানে এসেছি। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখেছি সবচেয়ে কঠিন সময়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে। তা ওনার নামের সাথে আপোষহীন একটা শব্দ ছিল, যে বিশেষণে ওনাকে সম্মানিত করত। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তো আপোষহীন তিনি কোথায় ছিলেন আসলে? উনি কখনো অন্যায়ের সাথে আপোষ করতেন না, সেই জন্য ওনাকে আপোষহীন বলা হয়। তো আমি বিশ্বাস করি আপোষহীন নেত্রী, তিনি দেশের জনগণের কল্যাণে কাজ করেছেন, জনগণের মতামতকে প্রাধান্য দিয়েছেন, তাদের ভালো মন্দকে তিনি প্রাধান্য দিয়েছেন। যদি সেটি তিনি না করতেন, তাহলে তিনি এই শেষ বয়সে এসে কারাবরণ করতে হতো না, ওনাকে এত কষ্টের জীবনযাপন করতে হতো না। তো আমি ওনার যে আদর্শ, জনগণের জন্য, জনগণের প্রয়োজনে, জনগণকে ভালোবেসে তিনি যেই আদর্শ আমাদের জন্য রেখে গেছেন, সেটাকে হৃদয়ে লালন করব এবং সেই পথ ধরে চলব। আচ্ছা, বিগত দিনে আমরা দেখি সংসদে যারা সংরক্ষিত নারী আসনে ছিলেন, তারা আসলে নামে মাত্র ছিলেন, পুতুল হিসেবে ছিলেন বলা চলে। সরকারের গুণ কীর্তি আইতেই তারা অভ্যস্ত ছিলেন, কিন্তু সরকারের যে যুক্তি সমালোচনা বা দেশের মানুষের জন্য কথা বলা, সেটি করেনি। আপনারা আসলে কিভাবে কাজ করতে চান? আসলে দেখেন, এখানে একটা বিষয় আছে। আমরা যারা এবার এসেছি, আমাদের বেশিরভাগই কিন্তু একদম রাজপথের। তো আপনি আমাদের কণ্ঠে যেটা শুনবেন, সেটা তৃণমূলের আওয়াজ শুনবেন, জনগণের ভাষা শুনবেন। জনগণের সঙ্গে যেহেতু আমরা বেশি কানেক্টেড ছিলাম, অতীতে যেটি হয়েছে এটি থেকে তো আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমার মনে হয় না যে অতীতে যা হয়েছে তার পুনরাবৃত্তি মহান সংসদে আবারও হবে। এবং আমরা যেহেতু এখানে একটা বিশাল চ্যালেঞ্জ, তখন আমরা বিরোধী দলীয় কর্মী হিসেবে কাজ করেছি, এখন সরকারের অংশ হয়ে সরকারের পক্ষে জনগণের জন্য কাজ করব। তো অবশ্যই এখানে জনগণের দাবি নিয়ে এলাকাবাসীর কথা বলতে হবে, জনগণের কথা বলতে হবে। এখানে এক একটা মিনিটের অনেক মূল্যবান। তো আমি আমার কর্মের মাধ্যমে, আমার কথার মাধ্যমে জনগণের কাছে কিন্তু আমি ভালোবাসার পাত্রী হব, আবার আমার আচরণেই কিন্তু নিগৃহীত হব। তো আমি যদি সেই অতীতটাকে একটু একবার নজর দিই, আমার মনে হয় তাতেই আমাদের সবার সচেতন হয়ে যাওয়ার কথা। আমার মনে হয় না যে এবার যারা এসেছেন তারা এ ধরনের মানসিকতা রাখেন যে এভাবে তেলবাজি করবেন। আবার যিনি বর্তমান প্রধানমন্ত্রী, আমার মনে হয় না তিনি এই ধরনের আশকারা দেবেন। জনাব তারেক রহমান আপনাদেরকে কোনো দিক নির্দেশনা দিয়েছেন? লাইনে যদি বলি, গতকাল শপথের পর উনি একটি কথা বলেছেন, সেটি হচ্ছে রাজপথে থাকতে হবে। তার মানে এটা মেসেজ ক্লিয়ার, আপনাকে জনগণের সাথে থাকতে হবে, জনসম্পৃক্ত থাকতে হবে, জনগণের ভাষা বুঝতে হবে, জনগণের ভালোবাসার হয়ে জনগণের জন্য কাজ করতে হবে। তার মানে কি মনে হচ্ছে যে লড়াইটা আরো বেশি দীর্ঘ হবে কিনা? মানে লড়াই বলবো না, এটা তো ভালোবাসার জায়গা। তারা দীর্ঘ সময় আমাদেরকে বিরোধী দলে থাকা অবস্থায় আগলে রেখেছে, এখন আমাদের সে সুযোগ হয়েছে তাদেরকে আগলে রাখার, তাদের ভালো মন্দ দেখার। এটা এখন দায়িত্ব এবং ভালোবাসার সংমিশ্রণ। আমি তো অবশ্যই এটাকে এনজয় করব।